হ্যালো এভরিওয়ান, সকলকে এসআর ক্রিয়েশনে স্বাগত। আজকে মাইক্রোসফট এক্সেলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কিভাবে মার্কশিটের প্রত্যেকটি সাবজেক্টের গ্রেড ক্যালকুলেশন করা যায়। তো তোমরা দেখেছো তোমাদের মার্কশিটে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট গ্রেড থাকে। সেই গ্রেডগুলো আমরা দেখবো এমএস এক্সেলে কিভাবে করা যায় ফাংশন ইউজ করে। তো গ্রেড ক্যালকুলেশনের জন্য প্রথমত আমাদের লক্ষ্য রাখতে হবে গ্রেড স্কেলে। তো সেখানে সুন্দর করে একটা গ্রেড স্কেল দেওয়া আছে। তো এই গ্রেড স্কেল থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড নির্ণয় করব। চলো শুরু করা যাক। সাবজেক্ট গ্রেড স্টার্ট করার জন্য আমাদের প্রথমে ইকুয়াল সাইন ইউজ করতে হবে, দেন টাইপ করতে হবে ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করে আমরা যে টোটাল মার্কস পেয়েছি সাবজেক্টে সেই সাবজেক্টের নাম্বারটার সেল অ্যাড্রেস দিতে হবে। দেন আমরা এখানে ইউজ করব লেস দ্যান সিম্বল। দেন আমাদের গ্রেড স্কেলের দিকে লক্ষ্য রাখতে হবে যে 30-এর কম পেলে সে পাবে ডি গ্রেড। তো আমাদের এখানে 13 টাইপ করলাম, দেন আমরা গ্রেড ক্যালকুলেশনের যে সিম্বলটা পাবো সেটা টাইপ করবো ডি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আউটপুট যেটা পাবো অর্থাৎ যে গ্রেডটা পাবো সেটা সব সময় আমাদের ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এটা গেল আমাদের প্রথম শর্ত গ্রেড স্কেলের। দেন নেক্সট শর্তের জন্য আবার আমরা টাইপ করব ইফ ব্র্যাকেট দেব, টোটাল মার্কসের সেল অ্যাড্রেস দেব, লেস দেন ইউজ করব, এখানে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। তো ইকুয়াল সাইন কেন ইউজ করব সেটা আমরা আসছি একটু পরে। দেন পরের শর্তটা আছে 39, অর্থাৎ 30 থেকে 39-এর মধ্যে পেলে সে পাবে সি গ্রেড। চলো আমাদের দ্বিতীয় শর্ত হয়ে গেল। তৃতীয় শর্তের জন্য একই কন্ডিশন আমরা লিখব, ইফ লেখার পর টোটাল মার্কসের সেল অ্যাড্রেস, দেন লেস দেন ইউজ করে ইকুয়াল সাইন, পরের শর্তে আছে 49 কমা দিয়ে 49-এর যে গ্রেডটা হবে বি গ্রেড সেটা আমরা টাইপ করব। দেন নেক্সট শর্তে চলে আসবো, পরের সেল অ্যাড্রেস দিয়ে লেস দেন ইউজ করব। এভাবে আমরা পরপর এগুলো টাইপ করতে থাকবো যতক্ষণ না আমাদের শর্তগুলো শেষ হচ্ছে। 59-এ আছে বি প্লাস। এইভাবে কন্টিনিউ আমরা প্রত্যেকটা শর্ত লিখব। আচ্ছা 59-এর পর হচ্ছে 74, দেন ডাবল কোটেশনের ভেতরে আমাদের এর গ্রেড এ। চলো নেক্সট শর্ত, দেন হচ্ছে 89, ওকে, এর গ্রেড হচ্ছে এ প্লাস। খুব সুন্দর। চলো নেক্সট আমাদের লাস্ট এটা, এখানে আছে আমাদের 100, 100 পেলে পেয়ে যাবে ডাবল এ। খুব সুন্দর। তো আমরা প্রত্যেকটা শর্ত গ্রেড স্কেল দেখে লিখলাম। এরপর এখানে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এবার এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা ইফ যতগুলো ইউজ করেছি অর্থাৎ যতগুলো কন্ডিশন আমি চেক করেছি ঠিক ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এখানে দেখো কাউন্ট করে নাও, একটা ইফ লিখেছি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো আমাদের এখানে 7টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। দ্যাটস ইট। দেন প্রেজেন্টার কি সুন্দর আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। দেখো 89-এর যদি কেউ মার্কস পায় তাহলে সে পাবে এ প্লাস। তো আমাদের দেখো এখানে 75 থেকে 89-এর মধ্যে আমাদের আছে এ প্লাস। তো এটাকেই আমরা যদি ফিল হ্যান্ডেল করে দিই তো পরের যে রেজাল্টগুলো আছে সেগুলো খুব সুন্দর বেরিয়ে যাবে। তো ফিল হ্যান্ডেল করার জন্য ফর্মুলাটা ইউজ করার পর যে রেজাল্টটা পাবে সেই সেলটায় ক্লিক করবে। ঠিক রাইট সাইড কর্নারে একটা বাটন আছে, ছোট্ট একটা বাটন যেটাকে ফিল হ্যান্ডেল বাটন বলে, এটা জাস্ট নিচের দিয়ে টেনে দাও। কি সুন্দর পরের রেজাল্টগুলো বেরিয়ে গেছে। তো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে খুব সুন্দর করে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল সাবজেক্টের গ্রেড বের করতে পারি। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সকলকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
বাই বাই।